র্যান্ডি অর্টনকে কেন চ্যাম্পিয়ন বানানো হলো না? কেনই বা র্যান্ডি অর্টন রোমান রেঞ্জের কাছে আনডিসপিউটেড টাইটেল ম্যাচে হারলেন? এইটার পেছনের আসল রহস্য কি? আপনারা যেমনটা জানেন, রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টে র্যান্ডি অর্টন, রোমান রেঞ্জ, এলএ নাইট এবং এজ স্টাইলসের মধ্যে একটি ফ্যাটাল 4 ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর এই ম্যাচটিতে জেতার জন্য অনেকটাই এগিয়েছিলেন র্যান্ডি অর্টন। অনেকেই ধারণা করছিলেন র্যান্ডি অর্টন তিনি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারেন রোমান রেঞ্জকে হারিয়ে। এই ম্যাচটির মধ্যে একাংশে দেখানো হয়েছিল র্যান্ডি অর্টন সমস্ত রেসলারকে আরকেও মেরেছেন, রোমান রেঞ্জকেও আরকেও মারার পরে পিন করেছিলেন। সেখানে র্যান্ডি অর্টন তিনি জিতে গিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতেও পারতেন, তবে সেখানে চলে আসেন সোলো সিকোয়া এসে রেফারিকে আক্রমণ করার ফলেই মূলত র্যান্ডি অর্টন রোমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে র্যান্ডি অর্টন তিনি চ্যাম্পিয়ন না হওয়ার পেছনের আসল কারণ কি? আপনারা যেমনটা জানেন, রোমান রেঞ্জকে নিয়ে রেসলমেনিয়াতে অনেক বড় বড় প্ল্যান রয়েছে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের। আর ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের আগ থেকেই প্ল্যান ছিল রোমান রেঞ্জকে রেসলমেনিয়াতে চ্যাম্পিয়ন হিসেবে নিয়ে যাবার। রোমান রেঞ্জ প্রায় 1245 দিন ধরে চ্যাম্পিয়ন রয়েছেন। রয়্যাল রাম্বলে এসে র্যান্ডি অর্টনের কাছে তাকে হারাবে, এটার কোনো প্রশ্নই আসে না। এটার জন্যই মূলত র্যান্ডি অর্টনকে জেতানো হয়নি। তবে এই ম্যাচটিতে র্যান্ডি অর্টনকে প্রোটেক্ট করা হয়েছে। এক পর্যায়ে র্যান্ডি অর্টনকে খুবই শক্তিশালী দেখিয়ে র্যান্ডি অর্টন জিততে পারতো এমন মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে, এবং এন্ডিং পর্যায়ে র্যান্ডি অর্টন রিংয়ের বাইরে থাকা অবস্থাতে এজ স্টাইলসকে পিন করা হয়েছে। অর্থাৎ র্যান্ডি অর্টন তিনি কিন্তু যে কোনো সময় আবারও একটি রোমান রেঞ্জের সঙ্গে ম্যাচের জন্য দাবি করতে পারে, এবং নিজের পজিশন নষ্ট হয়নি এমনটাও বলা যেতে পারে। তো রোমান রেঞ্জের রেসলমেনিয়ার প্ল্যানকে ঘিরেই মূলত র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন বানানো হয়নি। আশা করব র্যান্ডি অর্টন খুব শীঘ্রই আরও একটি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবে। ধন্যবাদ।